গান গাচ্ছ যে বিসমিল্লাহ হয় না লগন পৃথিবী দিলে তামাম বিসমিল্লাহ নিয়া মুখের জবান খুলিলা। আর কাম পাও নাই, গানের সময় বিসমিল্লাহ বলা লাগবে। তারা শুরু করে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিবে, কম করে হলো এক একটা মানুষকে বাদান এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। যদি ছোট্ট পৃথিবী হয়, এই পৃথিবীর ছোট জান্নাত যদি হয়, এই পৃথিবীর কয় পৃথিবী? 10টা। সুবহানাল্লাহ। একটু জোরে বল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার এক একটা বান্দাকে একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে, একটা প্রদেশের মতো প্রদেশ দিবে। ওয়াদা দিছে কি? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলে বান্দারে এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেব, একটা দেশের মতো দেশ দেব। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম শুনবার পরে আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ ও মাওলা, তুমি বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবা, একটা দেশের মতো দেশ দিবে, অথবা একটা প্রদেশের মতো প্রদেশ দিবে। আল্লাহ গো, আমি জানি তোমার 7 তবক আসমান জমিন আর লক্ষ লক্ষ কোটি কোটি তোমার বান্দা আছে। তোমার 7 তবক এক একটা বান্দাকে যদি একটা পৃথিবীর মতো পৃথিবী দাও, তোমার 7টা বান্দাকে 7টা পৃথিবী দিলে তোমার পৃথিবী শেষ হয়ে যাবে। এত পৃথিবী তুমি কই পাইবে? আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আগেই তো ওয়াদা দিয়েছো বান্দার প্রতি, এইটা তুমি রক্ষা করবে। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ গো, এত পৃথিবী কই পাবে? আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম দেখতে চাই। আল্লাহ বলে, বন্ধু মুসা রে যা, এই যে দাঁড়িয়ে একটা পুকুর আছে, এটা পুকুর না? পুকুর বলেন না, পুষ্করণী কন। এটা কি পুকুর? পুকুরের নাম কি? বড় পুকুর। বড় পুকুর। আল্লাহ বলে মুসা রে যা, বড় পুকুরের কিনারে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি পৃথিবী দেখাইবে, আর তুমি কেন আমাকে বড় পুকুরের কিনারে দাঁড়াইতে বললে? আল্লাহ বলে, মুসা রে এটা আমার অর্ডার, তুমি না পৃথিবী দেখতে চাইছো, নদীর কিনারে আপনার ওই পুকুরের কিনারে গেলে তুমি পৃথিবী দেখতে পাবা। মুসা আলাইহিস সালাম বড় পুকুরের কিনারে বাদান দাঁড়ালেন, তাকিয়ে দেখে পুকুর ভর্তি বাদান লক্ষ লক্ষ কোটি কোটি ডিম দেখা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার জীবনে এত ডিম তো আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ বলে, বন্ধু মুসা রে ওখান থেকে একটা মাত্র ডিম তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম একটা ডিম হাতে নিলেন আর বললেন, এটা আল্লাহ এটা কিসের ডিম? হাঁসের ডিম না মুরগির ডিম? হাঁসের ডিম যদি কোনো ব্যক্তি যদি সকালে একটা সন্ধ্যায় একটা, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 2টা করে বাদান, একটা লোক যদি 1 থেকে 2টা বছর বাদান এই ডিমটা যদি বেঁধে খায়, এই লোকটার 2টা উপকার হবে। একটা উপকার হবে, জীবনে ওই বাড়িতে চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার, ওই লোকটাকে কোনোদিন কুত্তায় কামড়াইবে না। রাত ঠিক পরে কও না, বুঝে ঠিক কওয়া যাবে নাকি? এখন যদি বলেন হুজুর 9.5 কি, 9.5 কি, আর 9.5 হলো কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 2টা করে ডিম খায়, 1 থেকে 2 বছর যদি বাঁধিয়ে খায়, ওই 1 নম্বর উপকার হবে, ওই লোকটাকে ওই লোকটার বাড়িতে চোর ঢুকবে না। কারণ হলো এই লোকটা 2 বছর যদি হাঁসের ডিম বাঁধিয়ে খায়, ওই লোকটার অ্যাজমা হবে, কাশি হবে, রাতের বেলা কাশবে। চোর বলবে সত্যেন্দ্র সে যাওয়া যাবে না। আচ্ছা, একবারে কোনো মানুষ যদি কাছাকাছি করে, চোর করবে ঢুকবে, মরবে লেগে ঢুকবে নাকি? বারণ ঘুরছে, এক নজর আছে, সেই বুঝতেছে। 2 নম্বর উপকার, কোনদিন কুত্তায় কামড়াইবে না। 1 থেকে 2
বছর সকাল সন্ধ্যায় 2টা করে যদি ডিম খায়, আপনার ওই লোকটা আপনার মাজার ব্যথা হবে, লাঠি ছেড়া বাদান হাঁটতে পারবে না। লাঠি হাতে করে নিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে, কুকুর যদি দেখে কম করে বাদান 150 গাছ দূর দিয়ে যাইবে। কারণ লাঠি যদি হাতে থাকে, কুকুর যদি এই পাশ দিয়ে যায়, ওই বুড়ো আদার বুড়ো হলে লাঠিটা একটা খোঁচা মারবে, কুকুর রেখে ঠেকা বসে খোঁচা খেয়ে দেবে। তা লাঠি দেখতে গিয়ে কুকুর পাশে আসবে। তো এই জন্যই হাঁসের ডিম উপকারও আছে, অপকারও আছে। এসমা আল্লাহর খবর আছে। আমার ভাইয়ের আমার ওইদিকে দিতে চাই না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই ডিমটা কি করবো? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, এই ডিমটা তুমি মাথার উপরে ধরো। সুবহানাল্লাহ, ধরো। আচ্ছা, হাঁসেরও 2 পা, মুরগিরও 2 পা, হাঁসেরও 2 পা, মুরগিরও 2 পা, কিন্তু মুরগি ডিম পারে বাদাম দিনে, আর হাঁস ডিম পারে রাতে। আচ্ছা, তাহলে ওরও 2 হাত, ওরও 2 পা, ওরও 2 পা, তাহলে ওরও পাখা আছে। কারণ ও কেন দিনে ডিম পারে আর হাঁস কেন রাতে ডিম পারে জানেন না? না আপনারা জানেন, বলবো না। না জানেন দিয়ে তো কথা বলতেছেন না। নিশ্চয়ই কারণ আছে। হাঁস ডিম পারে রাতে কেন আর মুরগি কেন দিনে ডিম পারে, এর কারণ আছে না নাই? এই কারণটা যতক্ষণ পর্যন্ত না শুনে যাবে আমি বলবো ঠিক, কিন্তু ওয়াজের শেষে। আচ্ছা, এখন একটা মুরগির ডিম আনলেন, এখন আপনারা বলুন তো, আপনার মুরগি আগে হয়েছে না ডিম আগে হয়েছে? আপনারই তো বলতেছেন, এখন বিপদ তো আপনাদেরই। আচ্ছা, ডিম আগে না মুরগি আগে? আচ্ছা, ডিম যদি আগে হয়, ডিম তো মুরগি পারে। আচ্ছা, এখন বলেন মুরগি আগে না ডিম আগে? আরে ডিমের মধ্যে তো মুরগি হয়। আবার দুনিয়া সৃষ্টি থেকে পর্যন্ত বড় বড় বিজ্ঞানীরা গবেষণা রিসার্চ করে বাদান গবেষণা করছে, বড় বড় বিশ্ববিদ্যালয় এতে নিয়ে বাদান আপনার টকশো হয়। কেউ বলে মুরগি আগে, কেউ বলে ডিম আগে। এইটা দিয়ে বাদাম অনেক যুক্ত তর্ক করে। আজ পর্যন্ত কেউ বাদাম সঠিক ফয়সালা দিতে পারে না। সঠিক ফয়সালা দিয়েছে আল্লাহর কোরআন। সিল্লাকান আল্লাহু আকবার। শেষে আমি বলে যাব, মুরগি আগে না বাদাম ডিম আগে? ডিম আগে না যাইবেই আগে না ডিম আগে? কেউ তো এ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, কিন্তু প্রমাণ করছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার দিকে দিতে চাই না। এবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন, মুসা রে, ডিমটা তুমি মাথার উপরে ধরো। মুসা আলাইহিস সালাম ডিমটা মাথার উপরে ধরলেন। মাথার উপরে ধরার সাথে সাথে মুসা আলাইহিস সালাম অলরেডি ডিমের মধ্যে বাদাম চলে গেলেন। দয়া দেখে বিশাল বড় পৃথিবী। আপনার পূর্ব দিকে তাকায় বাদাম গ্রাম দেখা যায় না, পশ্চিম দিকে তাকায় গ্রাম দেখা যায় না, উত্তর দক্ষিণ দিকে তাকায় গ্রাম দেখা যায় না। বলে আল্লাহ, এত বড় পৃথিবী। মুসা আলাইহিস সালাম ওই পৃথিবীর ভিতরে বাদাম ঘুরতে লাগলেন। ঘুরতে 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 আপনার লক্ষ্য করিয়ে দেখে একটা সাদা ঘোড়া আছে আর একটা লাল চাবুক আছে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তুমি এরকম করে হাইতে হাইতে ঘুরে ঘুরে আমার এই ডিমের মুড়ো তুমি পাবা না। মুসারে ডিমের মুড়ো যদি দেখতে চাও, এই যে সাদা একটা ঘোড়া আছে, লাল একটা চাবুক আছে, এই ঘোড়ার উপরে তুমি ওঠো। মুসা আলাইহিস সালাম অমনি বাদাম লম্প দিয়ে ঘোড়ার উপরে উঠলেন। চাবুক কষলেন। মুসা আলাইহিস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত ডিমের মধ্যে দিয়ে করে বাদাম ডিমের মুড়ো পায় না। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম ডিমের মুড়া পায় না। দ্রুতগামী ঘোড়া নিয়ে বাদাম ঘোরাফেরা করতে মুসা আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে, আল্লাহ, আমি তোমার ডিমের মুড়া পাচ্ছি না। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, জবাব দাও, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেবো, একটা দেশের মতো দেশ দেবো। মুসা রে, আমি আল্লাহ আমার পৃথিবীর কেউ অভাব আছে। ও মুসা, উত্তরটা ডিমের মধ্যে থেকে বের করবো। সুবহানাল্লাহ, জোরে বলো।
মুসা নবী ডিমের মধ্যেই রয়েছে। আল্লাহ করে মুসা আমি যে এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেবো, দেশের মতো দেশ দেবো, প্রদেশের মতো প্রদেশ দেবো। আমি আল্লাহ আমার কাছে কি পৃথিবীর অভাব আছে? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ যেই আল্লাহ দ্বীপের মধ্যে দিয়ে এত বড় পৃথিবী তৈরি করতে পারে, আমার বিশ্বাস এক একটা বান্দাকে একটা করে পৃথিবী নেয়, 10টা করে পৃথিবী দিলে তোমার পৃথিবী শেষ হবে না। তাহলে আইয়ে আলা ইরাব্বিকুমা তুকাযিবান। এ নিয়ামত কার? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা নিয়ামত অস্বীকার করা যাবে না। কোন নিয়ামত অস্বীকার করবে? বেটা দিছে, এটা আপনার নিয়ামত। আপনার ঘর বাড়ি দিছে, এটাও আল্লাহর নিয়ামত। আপনাকে বউ দিছে, এটাও আল্লাহর নিয়ামত। যতক্ষণ ঠিক কিনা? সংসার চালা পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারিছে রামেশ। আমার কথা কি বুঝতেছেন নাকি? পুরুষ আলা সংসারটা ভাই নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারিছে রামেশ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা স্যার। এই নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা ওই যে নারী করে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। তাই যদি না হয় এই বাড়িতে বেজাল লাগানোর একমাত্র মূল নায়িকা হলো মহিলারা। এনে আজকে মহিলা নাই দিকে আজ ওয়াশ করে দুধ পাচ্ছি। কোন কি আগে বলা লাগে না? এই দেখেন একটা ছেলে বিয়ে করে কত বছরে? 18-20 বছরে। আর একটা মেয়ে বিয়ে হয় 12 বছর 13 বছর, উদ্দেশ্য 14 বছর 15 বছর না 16 বছর। এর থেকে কি বেশি হয়? একটা 15 বছরে একটা পিসছে মহিলা আছে। একটা ছেলের বয়স 25 বছর। ছেলে যতদিন পর্যন্ত মা বাবার সাথে, যতদিন বিয়ে করে নাই, একদিন মা বাবার সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, গ্রামবাসীর সাথে, ভাইয়ের সাথে, মার সাথে, সবার সাথে মিল। এই পিচ্ছি একটা মেয়ে আছে, বিয়ে হয় সময় পায় না। ওর কাছে যখন শোয় খালি বালিশ মন্ত্র দেয়। বালিশ মন্ত্র কি বোঝে? আলাদা হ আইসের সময় পায় না। 1.5 বছর 1 বছর নেই হইতে পিচ্ছি মহিলার কথা শুনে মা বাবার কাছ থেকে ভিন্ন হয়ে আলাদা খায়। কথা কয় না জনগণ ঠিক কিনা? এই পিচ্ছি একজন মহিলা আমাদের গ্রামের বাসাটা একটু হারিয়েছেন, তার পাওয়ারটা হ্যাঁ একটুখানি মহিলা যার তোর মা এখনো তো কালিয়াজির দাম সব করে নাই তোর মা বাপ। আর তুই আর এক ঘরে আসে ওই বেতাল বাজা, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব লাগালি, বাবার সাথে ছেলের দ্বন্দ্ব লাগালি, ভাইয়ের সাথে ছেলের দ্বন্দ্ব লাগাইয়া তুই ছেলেটাকে ভিন্ন করে ফেললি। সংসার চালায় পুরুষ জাতি নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারিছে রামেশ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে স্যার। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এখন বুঝছে? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের ব্রহ্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বাদান বিয়ে করেছে। মা খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিনে জীবিত ছিল আমার নবী দ্বিতীয় বিয়ে করে নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার নবী পুনরায় বাদান বিয়ে করলেন। সিল্লে মারহাবা। এক একটা পুরুষের, প্রত্যেকটা পুরুষের আমার গানে 2টা করে বউ থাকা দরকার। কারণ আমি কি 4টার কথা বলতেছি নাকি? ঝগড়া শেষ থাকলো না।
না না, ওই কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি। পুরুষ জাতির মন চায় খালি বিয়ে করি, খালি বিয়ে করি, আর মেয়েদের মন চায় আমি সুন্দর করে সাজগোজ করি। দেখেন না, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, মেয়েরা সুন্দর করে সাজা, দেখো তো আমাকে কেমন দেখা যায়, কে না আমাকে দেখে বলবে আই লাভ ইউ। ঠিক আছে, সাজগোজের মহিলা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, দেখা তো আমাকে কেমন দেখা যাচ্ছে, তো পেটকের মতো দেখা যাচ্ছে। সেটা আবার কিছু কিছু যুবকরা লাইক করে, মানে ওই যে এক পেটনি ছবি ছাড়া কেমন দেখা যায়, আর এক পেট ওই কাজে খুব ভালো দেখা যায়। তো রুচিমতি তো নাই, তোর বাড়ির পেটটা চাইতে কি ভালো নাকি রে? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজুল মুনির ওয়া বাশিরুন নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আসলেন, মা আয়েশা আসার সাথে সাথে মা আয়েশা ওড়না দিয়ে আমার নবীকে এরকম করে বাঁধান, ওড়না বাঁধান টান দিয়ে ওড়না এরকম করে আনতে আনতে ওড়নাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে গায়ের সাথে ওড়না লাগছে, কিন্তু আমার নবীকে বাঁধান আনতে পারে নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। ওড়না দিয়া মা আয়েশা রাসূলকে ধরে বাঁধান বুকের সাথে লাগাইতে পারে নাই, ওড়না ছেড়ে দিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করে যখন ধরতেন নবীকে বুকের সাথে লাগাইতে পারতেন, ওড়না দিয়া যখন টান দিতেন আমার রাসূলকে শরীরের সাথে লাগাইতে পারে নাই, ওড়না ছাড়া যখন হাত দিয়ে যখন ধরতেন বুকের সাথে লাগাইতে পারতেন। সুবহানাল্লাহ বলতো। আমার ভাইরা মা আয়েশা বললেন, আমি আমার নবীকে শুধু নবী বলে দেখি নাই, আমার নবীকে আমার ঘরে আমি স্বামী হিসেবে আমি দেখেছি, আর নবী হিসেবে আমার জীবনে 2 থেকে 3টি বার আমার নবীকে নবী হিসেবে আমি দেখেছি। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপরে উরু পেতে দিছে, আল্লাহর রাসূল উরুর উপরে মাথা রাখছে, আর আমার নবীর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথাটা বাঁধেন এরকম করে বানিয়ে দিচ্ছে, আপনার এরকম করে মাথাটা টিপে দিচ্ছে, মালিশ করে করে দিচ্ছে। আমার বাইরে আমার কোন ব্যক্তি বিবির উরুর উপরে মাথা রাখিয়া আর বিবির মুখের দিকে তাকাইয়া বিবি যদি স্বামীর মাথা এইরকম করে করে বাদান মেসেজ করে দেয়, আল্লাহর কসম ওই স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন দ্বন্দ্ব লাগবে না, মহব্বত পয়দা করে দিবে কে? যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো নারী যদি আপনার স্বামী স্ত্রীর কোন নারী যদি নিজের উরুর উপরে স্বামীর মাথা ঠেকাইয়ে মাথাটা যদি এরকম করে মালিশ করে দেয়, মাথাটা যদি বাদান এরকম করে টিপে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে বাদান মহব্বত পয়দা হয়, ওই স্বামী ওই বউকে রাখিয়া বাদান পরকিয়া প্রেমে বাদান লিপ্ত হবে না, আর ওই স্বামীটা ওই মহিলাটাও কোনোদিন স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে বাদান নজর করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দেশের অনেক মহিলা আছে, এই মহিলারা এই ধরনের কাজ বাদান করে না। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উরুর উপরে আছে, মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর মুখটা লাল হয়ে গেছে, অর্থাৎ ওই সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়েছে। ওই সময় আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার উরুর উপরে নবীজি আমি দেখলাম আপনার মুখটা লাল হয়ে গেছে, আপনি উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলে, আয়েশা রে, যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আছে, জিবরাইল আলাইহিস সালাম আসছে, ও আয়েশা, তখন আমি নবী আমার মুখ সব লাল হয়ে গেছে। সিল্লাল্লাহু আকবার। মাইশা বললেন, আমার নবীকে
পৃথিবীর নবীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করবার মধ্যে নবীকে 3 দিন নবী হিসেবে দেখেছে। আর প্রত্যেক দিনে আল্লাহর নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসেবে তাকে দেখেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ নবী 11টা বিবি, একটা বিবির সাথে আল্লাহ নবী কোনোদিন দ্বন্দ্ব করে নাই, চোখ রাঙা নাই, ধমক দেয় নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমি যখন রান্না বাড়া করছি, আমার রান্না বাড়া যদি দেরি হইতো, আমার নবী সফর থেকে আসিয়া রান্না যদি দেরি হইতো, আমার নবী রান্না বাড়া আমাকে সহযোগিতা করতো। সুবহানাল্লাহ। কি আদর্শের নবী! নবী একজন নবী না, একজন আদর্শ স্বামী। সুবহানাল্লাহ। আর আমরা কি এই কাম করি? এ কাজ করি না। আমরা মাঠে গেছি, আমাদের কাজ হইলে মাঠে একটা, আর মহিলারা বাড়ির কাজ করে 15 রকমের কাজ করে। এই ছেলে এক ছেলে কয় মা পানি দাও, আর একজনকে পায়খানা করবো, আর একজনকে লুঙ্গি ধুইয়া দাও। এই নানান ধরনের অসুবিধা হয় না? এই সন্ধ্যা লাগলে মেয়েদের নানান কাজ, হাঁস করলে পাক পাক, মুরগি করে ক্যাক ক্যাক, ছেলে কয় পায়খানা করবো, আর একজনকে পানি দাও। একের অত্যাচার। এখন রান্না করতে দেরি হয়েছে, এসে বলতেছে, এই এতক্ষণ তুই কি করলি? দাদুর উপরে দাও। আহা, দাউল রান্না করছে, রান্না করতে দাউলে লবণ দেওয়ার কথা মনেই নেই, লবণ একটু কমই হয়েছে। তাই কি এই দাওয়াকে চাচা শ্বশুর বাড়ি দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, আমার ভাইরা, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেক দিন আমি যেই বিবির কাছে গেছি, একই প্লেটে 2 জন একই প্লেটে খাবার খাইছি। সুবহানাল্লাহ। আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাড্ডি চাটিয়া, হাড্ডি খায়, হাড্ডি প্লেটে রেখে দিয়েছে। পুনরায় আমার নবী এসে ওই হাড্ডিটা আবার খাইছে। সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা পানি খাচ্ছে, গিলাসটা রাখছে, পেলাটা রাখছে, আমার নবী এসে এই গিলাসটা হাতে নিয়ে এরকম করে ঘুরাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গা ঠোঁট লাগাইয়া পানি পান করেছেন, আমার নবী ঠিক ওই জায়গা ঠোঁট লাগাবার দান পানি পান করেছেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এঠে পানি পান করিলেন। আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমি নবী তোমার এঠে পানি পান করে নারীদের ইজ্জতার মর্যাদায় পৃথিবীর বাড়িয়ে দিয়ে গেলাম। কি আদর্শের নবী! সে শুধু আদর্শ নবী না, সে একটা আদর্শমান একজন স্বামী। সুবহানাল্লাহ। আমাদের বিবি সালমা বাজার থেকে আসিয়া যদি বিবিকে ডাক দেন, সালমার মা, খবর নাই। ও সালমার মা, উত্তর নাই। ও সালমার মা, না একই। হ্যাঁ, মোহাম্মত কিভাবে পারবি? আমার জানে খেপালিয়েন না। লিপস্টিক গিলাসে খায় না, গিলাস ছাড়া লিপস্টিক খায়, আমি সব জানি। কয় বলেন, লিপস্টিক খাওয়ার পুরুষে আছে আলাদা। এত নিচে না দিলে এগুলো বুঝি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলে মার বাঙ্গবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, আল্লাহ মোর নিও একদিন ওই না সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবীকে 3 বছর 3 মাস 13 দিন আল্লাহর নবী বাদাম জেল কেটেছেন। জেল খাটবার আগে আল্লাহর নবীকে আবু জেহেলরা এত অত্যাচার করছে, জুলুম করছে। আমার নবী গরিব মানুষ, আত্মবাড়ি যাওয়া বাদাম বন্ধ করে দিলেন, কারপুজারি করে দিলেন। নবী কোনো আত্মবাড়িতে যাইতে পারবে না, আমার নবী বাজার ঘাটে যেতে পারবে না, কামলা বিক্রি করতে পারবে না। কারণ অর্থাৎ এমন কারপুজারি করলো। আমার নবী যখন কলেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দাওয়াত দিলেন, আল্লাহ কয়জন? জোরে কোন আল্লাহ আছে না নাই? অনেক মানুষ আছে, ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ আমরা মানি না, আল্লাহ বলতে কেউ নাই, পৃথিবী এমনি এমনি আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ওই মানুষ যারা বলে আল্লাহ নাই, আমি বলি 1 নাম্বার তার সেরা মানুষ। যতক্ষণ ঠিক কিনা? একটা স্কুলের মধ্যে একটা শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, অনেক শিক্ষক আছে বাদান, যারা বেশি অনেক শিক্ষিত আছে বাদান, ওরা আল্লাহর ওলি মানুষের মতো। আর অনেক শিক্ষিত আছে আল্লাহকে মানে না, আল্লাহ যে আছে বাদান বিশ্বাস করে না। ওরা বলে পৃথিবীটা এমনি এমনি হয়েছে, মানুষকে কেউ তৈরি করে নাই, এই মানুষটা একা একাই পৃথিবীর বুকে বাদান তৈরি হয়েছে। যারে দেখি নেই নয়নে, তারে বসিব কেমনে। আর তারা বলে আল্লাহকে যদি দেখি, যদি না দেখা যায়, ওই আল্লাহকে আমরা মানি না। স্কুলের একটা ছাত্র বলতে, স্যার আপনি যে আল্লাহকে মানেন না, দিয়ে রিস্নগর বলে আপনি ঘোষণা দিলেন, হুজুর স্যার আপনি মৃত্যু না জিন্দা? কেন আমি জিন্দা? না স্যার আমার মনে হয় আপনি মৃত্যু। না আমি জিন্দা। কি কারণে জিন্দা স্যার? ছাত্র বলে কি নিয়ে আপনি জিন্দা স্যার? বলে আমার ভিতরে রুহু আছে, আত্মা আছে। কি আছে? রুহু। আত্মা না থাকলে কি মানুষ জিন্দা থাকে? যখন আমার কাছে রুহু আছে, আত্মা আছে, বিদায় আমি জীবিত। আপনার এই ভিতরে যদি রুহু আছে, আত্মা আছে, এই রুহু আত্মাকে কি কোনোদিন দেখছেন? কয় না, রুহু আত্মাকে কোনোদিন দেখা যায়? কেন দেখা যাবে না? হ্যাঁ, আপনার রুহু আত্মা যদি ভিতরে থাকে, টেবিলের উপরে আপনি বের করেন, টেবিলের উপরে রাখুন, আপনিও দেখেন, আমিও দেখি। এবার সার রেগে যা বলে, বেটা আত্মার রুহু দেখা যায় না। ছাত্র তখন বলে, স্যার আপনার 3.5 হাত বডির ভিতরে সামান্য রুহু আর আত্মাকে যদি না দেখাতে পারেন, বিশাল আসমান যে তৈরি করছে, বিশাল জমিন যে তৈরি করছে, পৃথিবী যে তৈরি করছে, তারে কেমন করে আপনি দেখতে চান? চিল্লে পারেন আল্লাহু আকবার।